আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ব্লক ইনলাইন এবং ইনলাইন ব্লক শিখতে পারি। দুইটা এলিমেন্ট দিয়ে ওয়েবসাইটটা চলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এই ওয়েবসাইটগুলো যদি দুইটা এলিমেন্ট দিয়ে চলে তাহলে এটা কিভাবে কি হয় সেটা আমরা একটু জানি। তো এগুলো জানতে হলে আমাদেরকে আবার এই কোডগুলোকে রান করতে হবে। আমরা কিভাবে কোড রান করি সেটা ভালো করেই জানি। এখানে আমরা লিখব, এখন আমরা আমাদের মতো করে এখানে লিখব, যেমন একটা h1 ট্যাগ দিয়ে লিখলাম HTML ব্লক CK ব্লক অ্যান্ড ইনলাইন। ওকে, ব্লক এবং ইনলাইন। আচ্ছা দেখি, HTML এই দুটা লিখলাম। ওকে, লেখার পরে আমরা আমাদের ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর দেখো HTML ব্লক ইনলাইন একটা লিখলাম, আরেকটা লিখলাম কি কি বলে তোমার এটাকে স্প্যান ট্যাগ, এইটাই লিখলাম, এই লেখাটাই লিখলাম। দেখো পরে একটা যদি দিই বাটনে দেওয়ার পর দেখো আমরা এই লেখাটাই দেখলাম, কল আস দিলাম। ওকে, দেখো এখন আমরা দুইটা জিনিস খেয়াল করি। দুইটা জিনিস খেয়াল করার আগে আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমাদের ইনলাইন ব্লক কি এবং ব্লক লাইন কি। ওকে, দুইটা জিনিস দ্যাট মিন্স ব্লক তো হচ্ছে দুই ধরনের, তাই না? তো দেখো ব্লক লেবেল এলিমেন্টের যেই অপশনগুলো সেগুলো এখানে দেওয়া আছে ইন ব্লক। হ্যাঁ, যে এলিমেন্টগুলো আমরা যুক্ত করব সেই এলিমেন্টগুলো আমরা এখানে দেখে ফেলব। তো এক নজরে অ্যান ইনলাইন এলিমেন্ট ক্যান নট কন্টেন এ ব্লক লেভেল এলিমেন্ট। ইনলাইন এলিমেন্টগুলো কী কী আর ব্লক এলিমেন্টগুলো কী কী আমরা একটু দেখি। আমরা আমাদের মাউসের লেফট বাটনে ক্লিক করে যাব কোথায়, ইন্সপেক্ট ইউআরএলে যাওয়ার পর আমরা এই যে চিহ্নটা আছে এই চিহ্ন থেকে এটা করে নেব, তাহলে নিচে আসবে, তাহলে আমাদের এই সাইডটা একটু দেখতে ভালো হবে আর কি। ওকে, আচ্ছা, তো আসার পর এখন যদি আমরা ইন্সপেক্ট ইউআরএল করি তাহলে দেখো নিচ দিয়ে আসতেছে। এখন এই যে একটা চিহ্ন উপরে দেখো, এই যে একটা চিহ্ন, এটাকে বলে সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ টু ইন্সপেক্ট আইটি। এইটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে দেখো সবুজ হয়ে আছে। করার পরে আমরা আমাদের টেক্সটের উপর মাউসটা শুধু নিলাম, নেওয়ার পরে দেখো তো পিছনের ব্যাকগ্রাউন্ডের একটা কালার হয়েছে এবং HTML ব্লক অ্যান্ড ইনলাইনের বরাবর শেষ পর্যন্ত ডান দিক পর্যন্ত একটা লেখা চলে গেছে। মানে কি বোঝাইতে চাচ্ছে, এই লেখাটা এই পেজের পুরাটা এই বরাবর অংশটা জুড়ে নিছে। এদের এখানে আর কোনো লেখা আমরা বসাইতে পারবো না, অর্থাৎ ডানে বামে নিতে পারবো। এই অপশনটা কি বলা হয়, এই সিস্টেমটা কি বলা হয়, ব্লক লাইন। ঠিক আছে, এই সিস্টেমটা কি বলা হচ্ছে, ব্লক। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ব্লক, ফুল ব্লক। ঠিক আছে, অ্যাকচুয়ালি আবার যদি বোঝাই তাহলে এটাকে ব্লক এলিমেন্ট বলা হয় সহজে, যেটা আমরা একদম ইজিলি বলবো। এটাকে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্ট মানে হচ্ছে যে কোনো লেখা বা যে কোনো ইমেজ একটা বাম থেকে ডানের শেষ পর্যন্ত জায়গা জুড়ে বসে থাকবে। এটা হচ্ছে ব্লক এলিমেন্টের মানে কি বলে গুণাগুণ। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তো চিনলাম এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। এখন ইনলাইন আরেকটা এলিমেন্ট আছে ইনলাইন, তো সেটা আমরা কীভাবে বুঝবো, সেটাকে যদি ক্লিক করি বা এই যে আমাদের এখানে লেখা আছে, এই যে দেখো একটা স্পান নিলাম, স্পান, এই যে দেখো এটার নাম কি স্পান আর এটার নাম কি বাটন। এই যে নীল কালার অন্য একটা কালার হচ্ছে না, বাটন কালার ফন্ট লেখাটা দেখো, এই যে স্পেন যে নিলাম এগুলোকে বলা হয় ইনলাইন ব্লক। দেখো এগুলো লিখছি ঠিক আছে, বাট পুরাটা জুড়ে কিন্তু নেয় নাই। এই যে এখানে নিলাম পুরাটা জুড়ে কি তারা নিছে, যতটুকু জায়গার প্রয়োজন
ঠিক ততটুকু জায়গা তারা এটা নিছে। আমি ধরো এটা কেটে নিলাম। দেখো এখানে দুইটা ট্যাগ লিখছি, একটা হচ্ছে H1 হেডিং ট্যাগ আর একটা হচ্ছে স্পেন ট্যাগ। তো এই H1 ট্যাগটা হচ্ছে ফুল ওয়েবসাইটে, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আর দেখো এই যে স্পেন ট্যাগটা কি, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তাহলে কি বুঝলাম আমরা? ইনলাইন এলিমেন্ট হচ্ছে যতটুকু জায়গার প্রয়োজন ঠিক ততটুকু জায়গা সে নিয়ে কাজ করবে। আর ব্লক এলিমেন্টের উপাদান হচ্ছে কি, তাদের কাজ হচ্ছে তারা লিখবে ঠিক এক জায়গায়, কিন্তু মানে এক শিরা মানুষের মতো তারা একেবারে সব জায়গা নিয়ে বসে থাকবে। এটা হচ্ছে ব্লক এলিমেন্টের কাজ। তো এখন বলতে পারো ব্লক এলিমেন্টের কাজ দেখে কি এটা কি ডানে বামে যাবে না? অবশ্যই ডানে যাবে, বামে যাবে, সব দিকে যাবে। আমি যদি দেখাই, এটাকে আমি যদি কি বলে স্টাইল টেক্সট এলিমেন্ট বা টেক্সট অ্যালাইনে গেলে সেন্টারে যদি নেই সেন্টার, তাহলে দেখো এটা কিন্তু সেন্টারে গেছে, এটা কিন্তু সেন্টারে চলে গেছে। তারপরেও যেখানেই যাক এটা বামে যাবে, ডানে যাবে, মাঝখানে আসবে, হ্যাঁ, কিন্তু এটা ডানে বামে কোনো কিছু বসানো যাবে না, এটা এক জায়গায় থাকবে পুরাটা ওয়েবসাইটের, অর্থাৎ পুরাটা যে তোমার ডিভ আছে এটার পুরা জায়গা জুড়ে এসে বসে থাকবে। আর এটা দেখো নিচের যেটা ব্লক এলিমেন্ট ইনলাইনের, এটাকে সেম আমরা করতে পারি, কিন্তু এটাকে আমরা সেম কাজটা করতে পারি যদি আমরা জাস্ট এটা বসাই দিই। দেখো এটাও মাঝখানে আসবে, এইটাও মাঝখানে আসবে। আচ্ছা এটা এখনো মাঝখানে এলো না, আমরা একটু দেখি। এটা মাঝখানে আসছে কিনা দেখি, এটা মাঝখানে তো এলো না। আমরা এখানে স্টাইল দিই, স্টাইল টেক্সট এলিমেন্ট টেক্সট অ্যালাইন সেন্টার। দেখো এখন এটা কিন্তু সেন্টারে আসছে, আসে নাই, দেখো সেন্টারে আসে নাই। এখন যদি আমরা দেখো এটাকে নিয়ে আসলাম এখানে, সেন্টারে তারা যায় নাই, দেখতে পাচ্ছ সেন্টারে কিন্তু তারা যায় না। এখানে কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখো স্পান টেক্সট অ্যালাইন সেন্টারে গেছে, বাট সেন্টারে এরা যায় নাই। আর এটা সেন্টারে গেছে, এটা পুরোটা জায়গা জুড়ে আছে, এই জন্য সেন্টারে গেছে। বাট এটাকে সেন্টারে নিতে হইলে আমাদের কি করতে হবে? এটাকে সেন্টারে নিতে হইলে আমাদের এইখানে এই স্টাইলে চলবে না, ঠিক আছে? আচ্ছা আমাদের সেন্টারে নিতে হলে এখানে এটাকে স্টাইল এখানে দিতে হবে, স্টাইল দিলাম, দেওয়ার পরে স্পেন স্পেন স্পেনকে আমরা এখানে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার। আচ্ছা দেখো এখানে নিয়ে আসলাম টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, এটা যা আছে তাই, এটা কিন্তু নড়াচড়া করতেছে না, এটা যেখানে লিখছি সেখানেই থাকতেছে। এর কারণ হচ্ছে আমরা যখন স্পেন দিলাম, স্পেন মানে হচ্ছে জায়গা জুড়ে একটা জায়গাতেই থাকবে। এখন আমরা যদি এখানে স্পেন না দিয়ে বাটন দিই, বাটন, এবং এটাকেও আমরা যদি বাটন দিই, ওকে খেয়াল করো, বাটন কল মি কল মি কল মি, দেখো বাটন কিন্তু একই জায়গায় আছে, এটা মাঝখানে মিডলে কোথাও যাচ্ছে না। এখন এটাকে যদি আমরা স্টাইল তারপর হচ্ছে তোমার টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টারে দিই, তাহলে দেখো কি হয়, এইখানেও সেন্টারটায় আসলো না। তাহলে দেখতে পাচ্ছ কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে, সেন্টারে আসে নাই। তো আমরা মূলত কি হেডিং এটা সেটা যে ব্লক এলিমেন্টগুলো আছে, এটাকে তো বলো ব্লক এলিমেন্ট আমরা ডানে বামে নিতে পারতেছি, বাট আমাদের যে তোমার ইনলাইন এলিমেন্ট আছে এটা কিন্তু ডানে বামে নিতে পারতেছি না, ব্লক এলিমেন্টকে আমরা নিতে পারতেছি। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে। তো আশা করছি তোমরা ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরও না বুঝলে এই সাইট থেকে তোমরা একটু দেখে নিও কিভাবে ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট দেখায়। তো এই হচ্ছে অবস্থা। তো পরবর্তীতে আমরা শিখব কিভাবে আমাদের ওয়েবসাইটে একটা
আই ফ্রেম যুক্ত করা যেতে পারে, ঠিক আছে। আই ফ্রেম বা আর অনেক কিছু আছে, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, বাট ভয়ের কোনো কারণ নাই। আমরা পরবর্তীতে শিখবো আমাদের ওয়েবসাইটে কীভাবে ক্লাস যুক্ত করতে হয়।